কম বেশি সব দেশেই গাড়ি চুরি হয়, তবে সবচেয়ে বেশি চুরি হয় কানাডায়। সম্প্রতি দেশটিতে এই চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। এজন্য দেশটাকে বিশ্বের গাড়ি চুরির রাজধানীও বলা হচ্ছে। 2022 সালে কানাডায় 1,05,000-এরও বেশি গাড়ি চুরি হয়েছে, অর্থাৎ গড়ে প্রতি 5 মিনিটে একটি গাড়ি। ভুক্তভোগীদের মধ্যে কানাডার কেন্দ্রীয় বিচারমন্ত্রীও ছিলেন। ইন্টারপোল সম্প্রতি 137টি দেশের মধ্যে কানাডাকে গাড়ি চুরির ক্ষেত্রে সবচেয়ে খারাপ 10টি দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। কানাডার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, চুরি হওয়া গাড়িগুলো প্রায়ই বিভিন্ন অপরাধ ঘটানোর জন্য ব্যবহৃত হয়। কখনো দেশের ভেতরে কারো কাছে বিক্রি করা হয় অথবা বিদেশে পাঠানো হয়। ইন্টারপোল চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে বিশ্বব্যাপী এমন 1,500 গাড়ি শনাক্ত করেছে যা কানাডা থেকে চুরি হয়েছিল। এমনকি এখন প্রতি সপ্তাহে এমন আরও 200টি গাড়ি শনাক্ত করা হচ্ছে। কানাডায় গাড়ি চুরি এমন ভয়াবহ রূপ নিয়েছে যে দেশটির ইন্স্যুরেন্স ব্যুরো অফ কানাডা এটাকে একটি জাতীয় সংকট হিসেবে ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি বলছে, গত বছর গাড়ি চুরির কারণে বীমাকারীদের 150 কোটি কানাডীয় ডলার বেশি পরিশোধ করেছে তারা। অপরদিকে চুরি হওয়া কিছু গাড়ি এরই মধ্যে উদ্ধার করতে পেরেছে কানাডার পুলিশ। টরন্টো পুলিশ সার্ভিস 11 মাসের তদন্তের পর 1080টি গাড়ি উদ্ধার করেছে। কানাডার সরকার সম্প্রতি শিপিং কন্টেইনার অনুসন্ধানের ক্ষমতা বাড়াতে বিনিয়োগের ঘোষণা করেছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে মার্চের শেষ পর্যন্ত সীমান্তরক্ষী ও পুলিশ কর্মকর্তারা 400টি শিপিং কন্টেইনার পরিদর্শন করার পর মন্ট্রিল বন্দরে প্রায় 600টি চুরি যাওয়া গাড়ি খুঁজে পান বলেও জানায় বিদেশি সংবাদ মাধ্যম। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।